গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত পেঁপে আর পেঁপে। প্রতিটি গাছে পেঁপের এমন ফলন ফলিয়ে ভাগ্য বদলেছেন কৃষক হেলাল উদ্দিন। মাত্র 1.5 একর জমিতে প্রায় 3 লাখ টাকা খরচ করে 15 লাখ টাকা আয়ের সম্ভাবনা দেখছেন তিনি। এই অর্থ দিয়ে ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্নও বুনছেন এই কৃষক। 5 বিঘা জমিতে পেঁপে গাড়া আছে, 2000 গাছে আমার খরচ প্রায় 3 লাখ টাকা। তো আমার আশা, আল্লাহর কাছে আশা আছে, আমার 15 লাখ টাকা টার্গেট করি আছে যে আমার 15 লাখ টাকা এবার হইতে পারে। পেঁপে বিক্রি করিয়ে আমার আশা যে আমার ছেলেটাকে আমি বিদেশ পাঠিয়ে দেবো, এটাই আমার আশা আল্লাহর কাছে, তাছাড়া কোনো অন্য কিছু নয়। গত বছরে 14% জমিতে টপলেডি জাতের পেঁপে চাষ করেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কৃষক হেলাল উদ্দিন। সে সময় মাত্র 50,000 টাকা খরচের বিপরীতে লাভের অঙ্কে সফলতা ছিল লক্ষাধিক টাকা। এমন অপার সম্ভাবনা দেখে এবছর 1.5 একর জমিতে পেঁপে চাষ করেন হেলাল। গতবারে করছিলাম আমি মাত্র 14 জমিতে 180টা গাছ, বিক্রি হয়েছে হলে 1,45,000 টাকা। খরচ মনে হয় 50,000 খরচ হয়েছিল গতবার, এরকম একটা টার্গেট। 50,000-এর বেশি খরচ হয়নি। গতবারে লাভ দেখিয়া এবার আমি 5 বিঘা পেঁপে গাছি। 2 বছর আগে পার্শ্ববর্তী এলাকার কৃষক আব্দুর রশিদের পরামর্শে পেঁপে চাষে উদ্বুদ্ধ হন হেলাল। তার মতো মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নে কলা চাষ থেকে মুখ ফিরিয়ে পেঁপে চাষে ঝুঁকেছেন শতাধিক কৃষক। আমি পরীক্ষামূলকভাবে 12% জমিতে 160টা গাছ লাগাইছি। গাছ প্রতি মনে করেন যে আপনার আপাতত মনে হয় মনের কাছাকাছি হবে। যদি সবগুলো পরিপক্ত হয়ে যায় তাহলে 1 মনেই হবে। এখানে আমার খরচ হয়েছে মানে টোটালি মানে খুঁটিটা সহ 160টা গাছে 20,000 টাকার মতো হয়েছে। এবং যদি আমি ভালো বাজার পাই তাহলে মনে হয় 1.5 লক্ষ টাকার মতো আশা করা যায়। এসব চাষী উদ্যোক্তাদের স্বপ্নের ফসলে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে স্থানীয় কয়েক শতাধিক শ্রমজীবী মানুষের। হেলাল সহ এমন নতুন সব উদ্যোক্তা তৈরিতে পরীক্ষণমূলক শিক্ষার মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করছেন পীরগাছার তালুক ইসাদ এলাকার যুবক আব্দুর রশিদ। নিজের তৈরিকৃত চারা দিয়ে চাষীদের ফলন হারভেস্ট সহ যাবতীয় পরামর্শ দেন তিনি। এমনকি তার আওতাধীন কৃষকদের ফলন বাজার মূল্যে ক্রয় করে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির ব্যবস্থা করেন উদ্যোক্তা তৈরির স্বপ্নবাজ আব্দুর রশিদ। প্রথমের দিকে দেখা যাচ্ছে কিছু কিছু এলাকায় কিছু বীজ দিছি যে কম করে যে 100টা লাগান, আপনার অন্য চাষ করেন, আমার পাশাপাশি এটা লাগান। এভাবে কিছু চাষি করার পর চাষিরাও অনেক লাভবান। আর হচ্ছে মূলত আসলে মানুষ করতেছে না এটা বাজারজাত করুন। আমি ওই রিস্কটা নিই যে বাজারজাত আমি করব, আপনারা পেঁপে চাষ করবেন, আমি পেঁপের চারা দিব, আপনারা পেঁপে চাষ করবেন, কি পরামর্শ লাগে সব দিব। আর পেঁপেটা আমরা যখন হবে আমরা নিজেরাই বাজারজাত করব। বাজারজাত করে এখন দেখতেছি মোটামুটি আমার প্রায় 40 জন কৃষক আছে এই পেঁপে চাষি। এবার 40 জনের মধ্যে 30,000 গাছ আছে। 30,000 গাছ থেকে প্রায় আশা করছি তো 2 কোটি প্লাস হবে বিক্রি। 8 বছর আগে পেঁপে চাষ করতে গিয়ে দফায় দফায় ধাক্কা খেয়ে সফল হন আব্দুর রশিদ। তখন থেকে অন্যদেরও সফল করতে নিজ উদ্যোগে তৈরি করেন নাইস এগ্রিকালচার সিডস নামের একটি হাব। সেখান থেকেই চাষীদের মানসম্পন্ন চারা সরবরাহ করেন তিনি। আমি চাচ্ছি সবাই লাভবান হোক, কিছু কর্মসংস্থান বাড়ুক। আমি আরো মনে করি এই অনেক ছেলেপেলে আছে লেখাপড়া শেষ করে ভাবছে না আসলে কৃষিতে আসতে ভয় পায়। আমরা যদি জেনে বুঝে যে কোনো চাষাবাদ, খালি পেঁপে না, আর যার যেটা ভালো মনে হবে, আমি মনে করি শিক্ষিত সমাজ যদি চাষাবাদে আসে ওইখান থেকে ওরা ভালো কিছু করতে পারবে। রংপুর কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় হেলাল রশিদের মতো 5 শতাধিক কৃষকের 200 হেক্টর জমিতে চাষ হয়েছে পেঁপে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 12 থেকে 15,000 মেট্রিক টন বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক রিয়াজ উদ্দিন। বেকার যুবক আছে এবং অন্যান্য আগ্রহী কৃষক যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে যারা করে লাভবান হয়েছে আর কি তাদের সাথে পরামর্শ আমরা লিঙ্কেজ তৈরি করে দিচ্ছি। তারা দেখবেন এবং এটা নিজে বাস্তবায়ন করবেন এবং এইভাবে পেঁপে চাষ রংপুর জেলায় আরও বেশি সম্প্রসারিত হবে, কৃষক লাভবান হবে, সেই প্রত্যাশা আমরা করছি। মানবদেহে পুষ্টি যোগান দেওয়ার অন্যতম এই ফল চাষে সরকারি বেসরকারিভাবে কৃষকদের সহজ শর্তে ঋণ সহায়তা ও রপ্তানি বাণিজ্যে অধিদপ্তরগুলো এগিয়ে এসে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা পেঁপে চাষিদের।